আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হচ্ছে ঘরোয়া উপায়ে কিভাবে অর্কিডের যত্ন নেওয়া যায় এবং সারা বছর অর্কিডকে খুব ভালো রাখা যায়। মোটামুটি অনেকেই আছেন যারা অর্কিডের যত্ন একেবারেই জানেন না, তাদের জন্য এই ভিডিওটি অনেক কার্যকরী, কারণ প্রাকৃতিক উপায়ে সবচেয়ে বেস্ট প্রসেসিং হচ্ছে এটা। আমি প্রথমে 4-5টা লবঙ্গ নিয়েছি, লং যেটাকে বলে সেটা, এবং হাতে যে পানিটা দেখতে পাচ্ছেন এটার পরিমাণ হচ্ছে 1 গ্লাস পরিমাণ। 1 গ্লাস পরিমাণ পানিতে আমি 5 থেকে 6টা লবঙ্গ প্রায় ভিজিয়ে রেখেছি একদিনের মতো। আপনি চাইলে 2 কিংবা 3 দিন পর্যন্ত একে ভিজিয়ে রাখতে পারেন। তারপর ভিজিয়ে রাখা শেষ হওয়ার পরে যে প্রসেসিংটা আপনার করতে হবে সেটা হচ্ছে লবঙ্গটাকে ভালো ফ্রেশ পানির সাথে মেশাতে হবে। এখন কথা হচ্ছে এর উপকারিতা কি কি, কেন আমরা এটাকে গাছের গোড়াতে অর্কিড কিংবা হয়া কিংবা ডিসিডিয়া যে কোনো প্লান্টসের গোড়া কিংবা পাতাতে স্প্রে করব, সেটাই মেইন কথা। এটার প্রধান কারণটাই হচ্ছে লবঙ্গ হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল একটা জিনিস। এটি মূলত অর্কিড, ডিসিডিয়া কিংবা হয়ার ক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল হিসাবে কাজ করবে। অ্যান্টিফাঙ্গাল আমরা তো অনেকেই বুঝি, অনেকেই খেয়াল রাখবেন কিংবা দেখতে পাবেন যে অর্কিডের গোড়াতে অনেক সময় পোকা কিংবা অন্যান্য ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে এবং গাছটা একেবারেই নষ্ট হয়ে যায়। সেজন্যই এই পদ্ধতি অনুসরণ করবেন। এই পদ্ধতি অনুসরণ করার মেন কারণটাই হচ্ছে হয়া কিংবা ডিসিডিয়া কিংবা অর্কিডগুলো যাতে নষ্ট না হয়ে যায়, গোড়া পচে না যায়। দেখতেই পাচ্ছেন এটাকে একদিন ভিজিয়ে রাখার ফলে কেমন কালার এসেছে, এবং এই কালারটা আসলে আপনি বুঝতে পারবেন যে প্রপার প্রক্রিয়াটা হয়েছে। আমি এখন এটাকে নর্মাল পানির সাথে মেশাবো। এখন কথা হচ্ছে যে এটাকে কতটুকু পানির সাথে মেশাতে হবে। আমি 1 গ্লাস পরিমাণ যে লবঙ্গর উপাদানটা আছে সেটাকে আমি 2 লিটার পানির সাথে মিক্সড করে নিয়েছি, এবং এর পরিমাণটা বিশুদ্ধ পানির সাথে দেওয়ার মেন কারণটাই হচ্ছে লবঙ্গের টেস্টটা যাতে কমে যায় এবং ঝাঁজ ভাবটা যাতে না থাকে, সেই জন্য। এটা স্প্রে করব ফুলে, পাতাতে এবং গোড়ার মধ্যে। ফুলে স্প্রে করলে দেখা যাবে যে অর্কিডের ফুলের স্থায়িত্বটা বেড়ে যাবে এবং পাতাগুলো অর্কিডের খুব বেশি সতেজ থাকবে। গোড়াতে স্প্রে করার ফলে গোড়াগুলো একদম সতেজ হবে এবং ভালো থাকবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, অর্কিডের পাতা যদি এরকম ফাঙ্গাস কিংবা অন্যান্য কোনো পোকা দ্বারা আক্রান্ত হয় তাহলে এটাকে ছত্রাকনাশকের পরিবর্তে এরকম লবঙ্গ ভেজানো পানি আমরা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আপনি 100% উপকার পাবেন এবং দেখবেন যে অর্কিড, হয়া, ডিসিডিয়া আপনার কেমন সতেজ এবং সুন্দর হয়েছে। পরবর্তী সিজনে খুব ভালো করে ফুল পেতে কিংবা গাছকে সারা বছর সতেজ রাখতে এই ঘরোয়া পদ্ধতিটা আমি অনুসরণ করে থাকি। কিংবা ফুল দেওয়ার মৌসুম শেষ হয়ে গেলে গাছের যে একটা চাপ যায়, গাছের যে একটা স্ট্রেস যায়, সেটা কমিয়ে আনতে এটাও খুব বেশি কার্যকরী ভূমিকা পালন করে। রুটগুলোকে সতেজ রাখতে খুব বেশি ভূমিকা পালন করবে এই লবঙ্গ ভেজানো পানি, এবং রুটগুলো যাতে রুক্ষ না থাকে সেক্ষেত্রেও এটি খুব ভালো কার্যকরী। পাতাগুলোতে স্প্রে করে দেওয়ার কারণ হচ্ছে পাতাগুলোতে যাতে ফাঙ্গাস অ্যাটাক না করে এবং এটি সতেজ থাকে। এখন আমি সবগুলোকে স্প্রে করে দিচ্ছি এবং এর গুঁড়াটা মিডিয়াটা ভালো করে ভিজিয়ে দিচ্ছি। প্রাকৃতিক উপায়ে হয়ার যত্ন সম্পর্কে আরও অন্যান্য টিপস পেতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন, আমি সেই সম্পর্কেও আপনাদের তথ্য দিতে চেষ্টা করব। হয়ার ফুল কিংবা অর্কিড, ডিসিডিয়া কীভাবে ভালো থাকবে, অর্কিডে কীভাবে অনেক বেশি ফুল আসবে সেই সম্পর্কেও
পেজে ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন। আরেকটা কথা হচ্ছে, অর্কিড ভালো রাখতে হলে অবশ্যই আপনাকে এর যত্ন নিতে হবে। ফুল পেতে হলে অবশ্যই তার সম্পর্কে, তার মতিগতি জানতে হবে, তাহলেই আপনি অর্কিডের সারা বছর ফুল দেখতে পারবেন টুকটাক, এবং গাছটা সুন্দরভাবে আপনার বাগানে বেড়ে উঠতে সাহায্য করবে। এখন এটা স্প্রে করা হয়েছে এমন একটা আলোতে, যেটা বিকালের পরন্ত রোদ পড়েছে এমন টাইমে। এটা কখনোই সকাল কিংবা দুপুরের যে রোদটা থাকবে তখন স্প্রে করব না, কারণ বিকেলবেলা স্প্রে করলে দেখবেন যে অনেক গাছটা এটা শোষণ করার ক্ষমতাটা অনেক বেশি থাকবে, এবং পানি আস্তে আস্তে শুকাবে বলে এর কার্যকারিতাটা বেড়ে যাবে। কারণ অর্কিড হচ্ছে ছায়ার গাছ, সে খুব ধীরে ধীরে আস্তে আস্তে খাদ্য গ্রহণ করতে পছন্দ করে। অর্কিড নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই তানুজ গার্ডেনের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।